হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি শেয়ার করব, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এগুলোকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। ইলিশ মাছকে আমি আধা চা চামচ হলুদ এবং আধা চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটি প্যানের মধ্যে আমি মাছ ভাজার জন্য 2 টেবিল স্পুন তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমি এখন হালকা ভেজে নিব। বাইরের দেশগুলোতে মাছ যেহেতু অনেক দিন ফ্রোজেন থাকে, সেজন্য আমি এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ফ্রেশ মাছ হলে ভাজার কোনো প্রয়োজন হবে না। এক সাইডে গোল্ডেন ব্রাউন করে ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই পাশকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটি বোলের মধ্যে মাছগুলোকে তুলে নিয়েছি। মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে আমি হালকা সটে করে নিব। মিষ্টি কুমড়োগুলোকে আমি তুলে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এখন সব মশলাগুলোকে আমি কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোর সাথে আমি মাছের মাথাও দিয়ে দিয়েছি। মাছগুলোকে এখন মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। মশলার মধ্যে এখন হালকা ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিতে হবে। এখন মিষ্টি কুমড়াকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও 4-5 মিনিটের মতো রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে।
আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।